মুফতি আমির হামজা ভাই ওনার নাম নিয়ে একটু আলোচনা করছে, সংসদে ঝাড়িয়ে দিছে। ওয়াজের মধ্যে যায় আমাদেরকে কুৎসিত ভাষায় নানান কথা বলে। আসলে তো তা বলেনি, উনি উদাহরণ দিতে গিয়ে সুন্দর কথা বলছেন। কথা বলে ঠিক কিনা? রুমিন পারহান নাম শুনছেন না? কথা বলে নাম শোনেন নাই? হ্যাঁ, সংসদে কথা বলে মনে হয় ঝড় উঠছে, ঝড় মাঝে মাঝে দেখছেন। আচ্ছা, সেদিন আবার বলতেছে আমি বিএনপি কে ধন্যবাদ জানাই। বিএনপি কে আমি ধন্যবাদ জানাই, আমার এই মনোনয়ন দেয় নাই, আমি ধন্যবাদ জানাই। কারণ মনোনয়ন দিলে তো একটা দলের মধ্যে থাকতাম, আর সারা দেশের মানুষ আমার জন্য দোয়া করছে। চিন্তা করছে, সারা দেশের মানুষ দোয়া করছে হাঁস মার্কার জন্য। রাগ করতেছেন আপনারা? জি, ম্যাডাম এমপি হয়ে গেছে, তাও একটা হুজুরও খাইয়ে, হুজুরও পাত্তা পাবার দেয়নি, হুজুরও খাইয়ে হাঁস মার্কা নিয়ে রুমিন ফারহানা জিতে গেছে। তেমনি সারা দেশের মানুষের প্রশংসা করতেছে যে সারা দেশের মানুষ আমার জন্য দোয়া করছে। দেশের মানুষের দোয়া পাওয়া ভাগ্যের বিষয়। কথা কন নাকি আপনারা? আচ্ছা, আপনারা কি ঘুমাইছেন? আমি কি আলোচনা করব? আমার ভাইয়েরা, ওই যে বললাম আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামান আল্লাহ একটা মহামারী দিল, ডায়রিয়া, কলেরা, হাজার হাজার মানুষ মারা যায়, আর গোরস্থানে লাশ দাফন হয়, আর ফেরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেছে, বাদশাহ আপনার দরবারে আসছি কিছু কথা বলার জন্য। আমার কাছে কিছু টাকা পয়সা আছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ যারা খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাটিকে বলে, বাবা এই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঠিক আছে, যাও টাকা নিয়ে আসো। রাজ্যে ঢোলপিটা খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে, বাদশার দরবারে চলে আসো। এইবার হাজার হাজার মানুষ লাইন দিয়ে বসে আছে, আর গোরস্থানের দারোয়ান ওই টাকাগুলো দিয়ে জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছে। টাকাগুলো ছিল কার? জনগণ। খালি সিস্টেমে দিতেছে। আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা বলে, মাছের তেল দিয়া মাছ ভাজা। খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহবা পাইতেছে। টাকা নেতার বাপের না, টাকা হলো জনগণের। কথা বলে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার সমস্ত গরিব মানুষের, দুঃখী মানুষের খাজনা পরিশোধ করে দিলেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলেন। সমস্ত জনগণ যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকার এক নেতা রাস্তার মধ্যে ইট পাড়তেছে। এই যে আপনাদের যেরকম ইট পাড়া রাস্তা না, বোঝেন তো নাকি? কাঁচা রাস্তায় কি পারে? ইট পারে সোলিং করে দেয়, ইটের রাস্তা বাজান। মানুষজন এসে বলতেছে, বাবা রাস্তার মধ্যে ইট পাড়তেছে, ব্যাপারটা কি? তুমি তো নেতা হও নাই। বলেন, শোনেন, বৃষ্টি হলে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের কষ্টের কথা মনে হলে রাতে ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নেতা বানায়, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন নেতার আনা গোনা সে কয়দিন। নির্বাচনের এদিক খেয়াল করেন, নির্বাচনের মার্কায় ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ। তখন টর্চ দিয়ে লাইট মারে, নেতাকার খুঁজে পাওয়া যায় না। কিন্তু মার্কা থাকে যে কয়দিন নেতা অলিতে গলিতে ঘোরাফেরা করে, মাঝে মাঝে মসজিদে এসে ভাষণ দেয়। কথা কন, রাস্তাঘাটে নেতাকে দেখা যায় যেখানে সেখানে নেতা। মানুষ পড়ে গেলে জানা যায় নেতা হাজির আছে না নাই? জানাজার সামনে দাঁড়ায় বলে, আসলে মৃত ব্যক্তির সামনে দাঁড়িয়ে তো আসলে ভোট চাওয়া উচিত না। আপনারা জানেনই আমি এমপি পদপ্রার্থী, শুধু দোয়া চাই। আমি আর বেশি কিছু বলবো না। শোকাহত পরিবারের আল্লাহ সবর দান করুক, ধৈর্য দান করুন। আর আমি আপনাদের দোয়া প্রত্যাশী। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন। হ্যাঁ, ভোটটা আমার পাঙ্গি মার খায়, তরমুজ মার খায় দেবেন। কথা কয় না কে? জানাজার সামনে দাঁড়ায় ভোট চাইতেছি, আছে না নাই?
অলিতে গলিতে নেতা তখন ঘোরাফেরা করে, খালি ওই যে কয়দিন নির্বাচনে যে কয়দিন। আর আমরা কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বলতু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুজা খাই গরিবের রক্ত। নির্বাচনের পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবার গেলেও 2-4 হাজার খায়, কথা কয়। হ্যাঁ আছে না? না আপনার এলাকার অবশ্য নেতারা ভালো, আমি এগুলো ভারতের ওয়াজ করতেছি। রাস্তার বরাদ্দ হয় 5-10 কোটি টাকা, ওপর থেকে নিচ পর্যন্ত খাইতে খাইতে 8 কোটি শেষ। কোন মতে 1.5-2 কোটি টাকা থাকে, ওইটাতে খালি কোন মতে খোয়াগুলো আলকাতরা দিয়ে পাথরগুলো খালি কোন মতে কালো করে থুয়ে যায়, ছাগল পেশাব করলে ভাসিয়া যায়, কথা কর ঠিক কিনা? এই হলো ওদের উন্নয়ন। ব্রিজে ঢুকানোর কথা রড ঢুকে দেয় বাঁশ, কথা কয় না। ব্রিজ উদ্বোধন করার আগে ভাঙ্গার জনগণ চাপা পড়ে মরে যায়। আর নেতা তখন বলে না, যে ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে ওরা সঠিক কাজ করেনি, বরাদ্দতে কোনো ঘাটতি ছিল না, প্রয়োজনে আবারও বরাদ্দ হবে, খালি বরাদ্দ আর বরাদ্দ, খাও আর খাও, কথা কয় না। কোন জায়গাতে আছে রব শব্দের কথা তো বলতেছি, ওই বোঝেনি, থাক পরে বুঝবেন। এই কয়েক মিনিট পরে ঘটনাটা শেষ করে সামনে গেলে শুধু আয়াত টু আয়াত আলোচনা আসবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ঘটনা কি শেষ করবো এই জায়গায় নাকি সামনে নিয়ে যাব? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই জন্য শুধু নেতারা দোষ দিলে হবে না, আমরা জনগণ কম খারাপ না। আপনার আগে ভালো হওয়া লাগবে। নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা দিয়ে পবিত্র ভোট আমানত বিক্রি করা যাবে? আরে ভাই, একটা গরুর মাথা কিনবার গেলে 5000 টাকা লাগে, গরুর মাথা। আপনাদের এলাকায় গরুর মাথা বেচে না? কয় হাজার? 4000 5000 টাকা একটা গরুর মাথা। আর আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ হইয়া আপনার মাথা বেচেন 500 টাকা দিয়ে। আপনি মানুষ? আগে নিজে ভালো হন। তেঁতুল গাছের নিচে তারা এক পাগল হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলিয়াম দে, রংপুরের হারিভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আমরুপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন নেংরা ফজলি জাছে দে। আল্লাহ তখন বলে, পাগল রে, চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে নিজের পবিত্র ভোট আমানত বিক্রি করে ওমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। কথা কি বোঝে? আগে গাছের গোড়া ঠিক হওয়া লাগবে। জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। আপনি সৎ, আপনার নেতাও হবে সৎ, কথা কয় না গো। আর আপনি যদি হন 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। আপনি যদি হন সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। আগে নিজে ভালো হন, ভালো হবো তো ইনশাআল্লাহ। আমার দিকে তাকান বাজান, বেজার হইয়েন না। এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নেছে, সবাই মিলে এক চান্সে গোরস্থানে দারোয়ান কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্যজনিত কারণে অল্প সময়ের ব্যবধানে মিশরের বাদশা মারা গেল, সিংহাসন ফাঁকা। এইবার ফিরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, একটা রাজ্যের বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না। বাদশাহীর সিংহাসনটা ফাঁকা, আপনারাই বলেন আপনাদের মিশরের বাদশা কি হবে? সমস্ত জনগণ ডেকে বলে, অনেক আগে আপনার চরিত্র জানা হয়ে গেছে। আমরা যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। আপনি যদি আমাদের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া ওই কাবুজ নামের ফেরাউন হয়ে গেল বাদশা। আর হামানকে ডেকে বলে, এটা গো হামান, এদিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। তাকো হামান, এই হামানকে ডেকে বল, হামান রে, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব বাদশা। দুইজন মিলে সুন্দর করে দেশ পরিচালনা করব। জনগণের নেতাদের সমর্থন পাইয়া ফেরাউন যখন ক্ষমতার বাদশাহীর চেয়ারে বসে গেছে,
রাতের বেলায় যখন ঘুমের মধ্যে চলে গেছে, ঘুম থেকে লাফায় লাফায় ওঠে, ঘুম চোখে আসে না, আজে স্বপ্ন দেখে। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 তো জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি। যা দেখেছে সব নেতার কাছে খুলে বলল। দবিরার কাছে যখন নেতা খুলে বলল, এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুইলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে আপনার রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম?